লোকাল ট্রেনের সিনিয়র সিটিজেন সিটে বসে আছেন যারা, তারা সকলেই সিনিয়র সিটিজেন। ব্যতিক্রম কম বয়সী একটি ছেলে, বয়স 25-26, হাওড়া থেকে বসে আছে ওনাদের সাথে। আজ সকালে 8:05 আপ মেদিনীপুর লোকালের ঘটনা। টিকিয়াপাড়া দাসনগর ছেড়ে ট্রেন তখন রামরাজতলা পৌঁছেছে। রামরাজতলা স্টেশন থেকেই উঠেছেন এক বয়স্ক ভদ্রলোক, বয়স 65 বা তার একটু বেশি। উনি যখন সিনিয়র সিটিজেন সিটে সামনে এসে দাঁড়ালেন, আশেপাশে 2-1 বলতে লাগলেন, এটা সিনিয়র সিটিজেনের সিট, উঠে দাঁড়াও, উনি বসবেন। পাশে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রলোক বললেন, আরে ভাই, দেখতে পাচ্ছিস না কি লেখা আছে? বয়স্ক মানুষটাকে বসতে দে, ছেলেটি উঠে দাঁড়াতে যাবে। ওই সিনিয়র সিটিজেন ভদ্রলোক নিজে থেকেই বললেন, তুমি বসো, মনে হচ্ছে ওর শরীরটা খারাপ আছে। ছেলেটি বলল, না না, ঠিক আছে, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন। ছেলেটি উঠে পড়তে বয়স্ক লোক হাতটা ধরে বসিয়ে দিতে গিয়ে বললেন, ঠিকই ধরেছি, তোমার গায়ে তো প্রচণ্ড জ্বর। তারপর কপালে হাতটা দিয়ে বললেন, প্রচণ্ড জ্বর, গা জ্বরে পুড়ে যাচ্ছে, বেশ তো গরম, বসো বসো, যাবে কতদূর বাবা? বললেন ছেলেটি, কোলাঘাট, সে অনেক রাস্তা, এই জ্বর গায়ে বসো তুমি। পাশে দাঁড়িয়ে থাকা অন্য একজন বলে উঠলেন, এটা সিনিয়র সিটিজেনের সিট, আপনি বসতে বলছেন বটে, পরে স্টেশন থেকে কেউ সিনিয়র উঠলে তখন সেই তো সিট ছাড়তেই হবে ওই ছেলেটিকে। বয়স্ক ভদ্রলোক বললেন, যখন উঠবে তখন দেখা যাবে, আমার সিটে বসেছে, আমি না বসে ওকে বসিয়েছি, সেরকম কেউ উঠলে তখন দেখা যাবে। আমি যাব মেচেদা, দেখছি ছেলেটা অসুস্থ, গায়ের জ্বর, আমি বয়স্ক নাগরিক হতে পারি, আমারও তো ছেলে মেয়ে আছে, ওদেরও তো শরীর খারাপ করে, তখন তো স্থির থাকতে পারি না, অস্থির হয়ে উঠি, কত কঠিন কাজ অনায়াসে করে ফেলতে পারি, এই সামান্য দাঁড়িয়ে যাওয়া এ অভ্যাস আমার আছে। বাবা, তুমি নিশ্চিন্তে রিল্যাক্স করো, আমি দাঁড়াচ্ছি। ছেলেটি মুখের দিকে তাকিয়ে বলল, কাল রাত থেকে জ্বর, বাড়ি ফিরছি আজ, আপনার অসুবিধা হলে বলবেন, আমি দাঁড়িয়ে যাব, তুমি ও নিয়ে ভেবো না, আমিও মাঝে মাঝে ভিড় টেনে উঠি, তোমাদের মতো কম বয়সী ছেলেরাই আমাকে সিট ছেড়ে দেয়, কখনো কখনো মানবিকতা হারিয়ে যায়নি আজও, আমি দাঁড়িয়ে গেলে খুব একটা অসুবিধা হবে না, তোমার এই গায়ের জ্বর নিয়ে দাঁড়িয়ে যাওয়াটা কষ্ট, আমিও তো একজন বাবা, সুযোগ আছে বলেই এই পৃথিবীর সব সুযোগ গ্রহণ করতে নেই, কখনো কখনো ছেড়ে দিতে হয়। প্যারাসিটামল আছে, যদি না থাকে তাহলে দিচ্ছি, আমার কাছে আছে। এই বলে ব্যাগ থেকে 2 বিস্কুট আর ওষুধটা এগিয়ে দিয়ে বলল, দরকারি কিছু জিনিস ব্যাগে রাখি, কখন কি কাজে লাগে তাই। মাঝে মাঝে এই উল্টো পুরাণের ঘটনা দেখতে বেশ ভালো লাগে। ভদ্রলোককে দেখে আমার ভক্তি শ্রদ্ধার পারদ যেন অনেকটা উপরে উঠে গেল। বয়স্ক নাগরিকের আড়ালে এ এক স্নেহময় পিতা, অনেক বড় মানবিকতার নজির, কেউ নয় অথচ কেউ একজন হয়ে ওঠা। কজন পারে এমন করে ভাবতে? পথেই ছড়িয়ে থাকে এমন কত হীরক কণা, শুধু চিনতে পারি না তাদের। আমার গন্তব্য আসাতেই ট্রেন থেকে আমি নেমে এলাম একরাশ ভালো লাগা নিয়ে, প্রার্থনা করলাম এমন মানুষ বেঁচে থাকুক 1000 বছর। কলমে সরজিৎ।